ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন পার্টি এবং আজকের ফাইনাল ম্যাচ ডিসাইডার ম্যাচে সেই ম্যাচে কিন্তু দুরন্ত তারা হেরে গেছে দুর্বার তারা পরপর দুটো ম্যাচে জিতেছে এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাদের প্রতিপক্ষ হিসেবে টিম ধূমকেতু তাদের সঙ্গে দেখা যাবে জাস্ট ডে আফটার টুমরো। এই মুহূর্তে আমার সাথে প্রেজেন্টেশন পার্টিতে যুক্ত আছেন মিস্টার মোহাম্মদ মিজানুর রহমান, অপারেটিভ ডিরেক্টর রিমার্ক এইচপি লিমিটেড, এবং আছেন মিস্টার আবুল বাশার, ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, চেয়ারম্যান টেন্ডার অ্যান্ড পারচেস বিসিবি। ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন পার্টি। এবং এই মুহূর্তে অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিতে যেই অ্যাওয়ার্ডটা ওয়েট করছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ, none other than Khaled Ahmed for his fantastic bowling performance. Took 4 wickets today. ম্যাচের চিত্রনাট্য বদলে দিয়েছে আজকে পেসাররা। 8 রানে 3টা উইকেট পড়েছে। আপনার কাছে কি মনে হয় যে ম্যাচের মোড়টা আসলে সেখানেই ঘুরে গিয়েছিল? আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট অল আলহামদুলিল্লাহ আমরা জিততে পারছি। তো ওই পাওয়ার প্লেতে যদি বেশি উইকেট পড়ে যায় তাহলে খেলা একটু টাফ হয়ে যায় অন্যান্য টিমের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা এই জিনিসটা করতে পারছি। প্রতিপক্ষের পেসারদেরকে আমরা দেখেছি, আপনাদেরকেও দেখলাম। আপনাদের ইনিশিয়াল প্ল্যানটা আসলে কি ছিল? আপনাদের একিউরেসি খুব চমৎকার ছিল। ইনিশিয়াল প্ল্যানটা ছিল যে বল টু বল আমরা কিভাবে উইকেট নিতে পারি। আমরা ফার্স্ট টার্গেট ছিল যে আমরা কিভাবে উইকেট নিব, পাওয়ার প্লেতে বেশি উইকেট নিতে পারলে অন্যান্য টিম তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে। তো এটাই ছিল আর কি। এবং যে লেন্থে আজকে বল ফেলেছেন আপনি এবং যে সুইং আদায় করেছেন, নিশ্চয়ই আপনি হ্যাপি আপনার নিজের বোলিং নিয়ে? এখনো হ্যাপি না, এখনো ফাইনাল বাকি। যে ফাইনালে জিতার পরে বোঝা যাবে হ্যাপি কি হ্যাপি না। চমৎকার আনসার। একজন চ্যাম্পিয়ন ক্রিকেটারের কাছ থেকে এই উত্তরটাই আসলে কাম্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ খালেদ ফর ইউর সুপার পারফরমেন্স। এবং ঠিক এই মুহূর্তে আমরা উইনিং ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি নাজবুল হোসেন শান্ত, উইনিং ক্যাপ্টেন। নাজবুল শান্ত, অভিনন্দন আপনাকে। ফাইনালে উত্তীর্ণ হয়েছেন, দুটো ম্যাচ থেকে দুটো ম্যাচই আপনি জিতেছেন এবং আজকে একটা ইকুয়েশন মাথায় নিয়ে নামতে হয়েছিল, সেটা কতটুকু ইরিটেটিং ছিল কিংবা কোনো ব্যাক অফ দ্য মাইন্ডে কোনো প্রেশার ছিল কিনা? না, প্রেশার ছিল না। আমরা দুইটা ম্যাচই জিততে চেয়েছি। আজকের ম্যাচটাও যখন এসেছি আমরা জেতার জন্যই প্ল্যানটা করে এসেছি এবং দিন শেষে জিততে পেরেছি, ভালো লেগেছে। প্রথম ম্যাচে আপনাকে ওপেনিংয়ে দেখেছি, এই ম্যাচে 1 ডাউনে হোয়াট ওয়াজ দ্য প্ল্যান? না, অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আসলে প্ল্যানটা করা। আমি সবসময় ফ্লেক্সিবিলিটিটা পছন্দ করি। সো প্রত্যেকটা ব্যাটসম্যানের ওই অপশনটা থাকা উচিত এবং ওই অনুযায়ী চিন্তা করা উচিত। সো টিমের কথা চিন্তা করে আমি আজকে দিনে এসেছি। উইকেটটা সম্পর্কে একটু বলবেন। দুই পক্ষের পেসাররা দুই রকম বিহেভ করেছে আসলে, সেই জায়গাতে আপনাদের সময়ে উইকেট অ্যাডভান্টেজটা কেমন ছিল? আমার মনে হয় বোলাররা ভালো বল করেছে, নর্মাল উইকেটই ছিল। আমার মনে হয় হাসান, খালেদ ওরা খুব ভালো বল করেছে, সাইফুদ্দিন। সো আমার মনে হয় যে ক্রেডিটটা বোলারদেরকে দিতেই হয় যে এই উইকেটে এত ভালো বোলিং করেছে। সোহানের ট্রান্সফরমেশন নিয়েও শুনতে চাই, কারণ বিপিএলে 11টা ম্যাচে 49 রান তিনি করেছিলেন, বাট পরপর দুটো ম্যাচে চমৎকার ইনিংস খেলেছেন। টি-20 খেলাটাই এমন, আপনার ফেলিয়ারটা আসবে, বাট যেভাবে সোহান ভাই দুইটা ইনিংস ব্যাটিং করেছে অবশ্যই আউটস্ট্যান্ডিং এবং ওনার ওই ক্যাপাবিলিটি আছে। সো ওই বিশ্বাসটাও আমাদের সবার ছিল এবং সেটা উনি শো করেছে। একদিন পরে ফাইনাল, ধূমকেতুর জন্য বার্তা কি থাকবে? ওদের জন্য কোনো বার্তা নাই, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, আশা করছি খুব ভালো একটা ম্যাচ হবে। থ্যাংক ইউ সো মাচ শান্ত, আপনার দুর্দান্ত পারফরমেন্সের জন্য। থ্যাংক ইউ। বিপিএলও নাজবুল শান্ত, তিনি চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ছিলেন, এই দলটাকেও লিড করছেন, দুটো ম্যাচই তারা জিতেছে, তারাও কিন্তু ফাইনালে উঠেছে। ধূমকেতুর সামনে বিপিএল এবং এই মুহূর্তে একটা রিদমে থাকা ক্যাপ্টেন ওয়েট করছে। দেখা যাক ফাইনাল ম্যাচটা কতটুকু আনন্দের এবং উপভোগ্য হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.